সত্যি কি আবারও ফেরত আসছে অ্যাডস রিলস সবার? অর্থাৎ এখন থেকে ফেসবুক আর কন্টেন্ট মনিটাইজেশন না দিয়ে সবাইকে অ্যাডস রিলস ইনস্টিমেট দেবে। এটা কি আসলে অফিসিয়াল কোনো তথ্য কিনা সেটা আজকে ভিডিওতে ক্লিয়ার করব। উল্লেখ্য, গত 3 দিন আগে আমি আপনাদেরকে একটা ফ্ল্যাশ নিউজ জানিয়েছিলাম ছোট্ট একটা রিলের মাধ্যমে। দ্যাট টাইমে আমি আসলে ভ্রমণে ছিলাম, বিস্তারিত ভিডিওটা তৈরি করতে পারি নাই। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই বিষয়টা পরিষ্কার করতে চাই, কারণ ইতিমধ্যে অনেকেই বলছেন নাকি অ্যাডস রিলস এখন থেকে ফেসবুক দেবে, কন্টেন্ট মনিটাইজেশন আর রাখবে না। সেক্ষেত্রে অফিসিয়াল কি তথ্য আছে সেটা আজকে ভিডিওতে আমি ক্লিয়ার করার চেষ্টা করছি। আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে একটা গল্প বলতে চাই। গল্পটা হচ্ছে একজন বাবা তার মেয়েকে বিয়ে দেবেন। সেক্ষেত্রে বাবা পাত্র খুঁজতে খুঁজতে এক প্রবাসী পাত্রকে পছন্দ করলো, অর্থাৎ প্রবাসী একটা ছেলেকে পছন্দ করলো। দেন তিনি সবাইকে জানালেন, আত্মীয় স্বজনকে অন্তত 2 মাস আগে থেকে, যে আগস্টের 31 তারিখে আমার মেয়ের বিয়ে এবং আনুষ্ঠানিকতা সবকিছু সম্পন্ন হবে। সবাইকে আগে থেকে কিন্তু দাওয়াত দিলেন, সবাইকে দাওয়াত দিচ্ছেন 2 মাস আগে। সেই অনুযায়ী সবাই প্রস্তুতি নিয়ে আছে। তো এরই মধ্যে একটা কথা আছে, গ্রামগঞ্জে আমরা শুনেছি যে শুভ কাজে দেরি করতে নেই। তো কি হলো জানেন, এরই ফাঁকে হঠাৎ করে 2 দিনের জন্য বর, যিনি অর্থাৎ আমরা কি বলে ফিয়ন্সি, হ্যাঁ, তো বর কি করলেন, সরাসরি দেশে চলে আসলেন। কারণ তিনি চাচ্ছেন যে বিয়েটা ইমিডিয়েটলি করতে, কারণ শুভ কাজে দেরি করতে নাই। তো 2 দিন বা 3 দিনের একটা ছুটি নিয়ে তিনি দেশে আসলেন। এসে কি করলেন, সে 31 আগস্টের আগে বিয়েটা সম্পন্ন করলেন। এই যে বিয়েটা সম্পন্ন হওয়ার পরে এখন মেয়ের বাবা তো পড়ে গেলেন একটা মাইন্ড কাসিপার মধ্যে, কারণ আত্মীয় স্বজন সকলকে বলে দিয়েছেন যে আগস্টের 31 তারিখে বিয়ে হবে, আনুষ্ঠানিকতা হবে, দাওয়াত দিয়েছেন সবকিছু। এখন কি করবেন, মান সম্মানের বিষয় না, যে সবাইকে যেহেতু দাওয়াত দিয়েছেন। তখন তিনি কি করলেন, বর বিয়ে করে একদিন পরে চলে গেলেন তিনি বিদেশ, স্বামী বিদেশ, ডন্ট বি সিরিয়াস, হ্যাভ এনি রিল্যাক্স। তো বিদেশে যাওয়ার পরে এখন যেহেতু একটা আনুষ্ঠানিকতার ব্যাপার আছে, আর তারিখও যেহেতু অলরেডি বলে ফেলেছে, তখন সবাই মিলে 2 পক্ষর সম্মতিতে একটা ডিসিশন আসলো যে ঠিক আছে, তাহলে 31 আগস্টে আমরা একটা আনুষ্ঠানিকতা করব, যেন সবাইকে সেখানে দাওয়াত দিব, 4টা ডাল ভাত খেয়ে তারা আমাদেরকে দোয়া করে যাবে। এই হচ্ছে বিষয় ফেসবুকের ক্ষেত্রে। দেখুন ফেসবুক কি বলেছিল, 31 আগস্টের পর থেকে কোনরূপ ইনস্টিমেট, অ্যাডস রিলস এগুলো রাখবে না। ইনকাম কিন্তু অলরেডি আমরা আমাদের কন্টেন্ট মনিটাইজেশন থেকে হচ্ছে। আপনারা কি চেক করে দেখেছেন, যারা নতুন করে অর্থাৎ কখনো অ্যাডস রিলস কিংবা ইনস্টিমেট পান নাই কখনো, তাদেরকে ফেসবুক সরাসরি কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছেন। এবং মজার বিষয় হচ্ছে তাদের কোনো আইডি পেজে এখনো পর্যন্ত অ্যাডস রিলস কিংবা ইনস্টিমেট আসে নাই। ঠিক আছে, এসেছে কাদের, আমাদের। যেহেতু আমি অনেক আগে থেকে কাজ করছি, আমার সাথে যারা কাজ করছেন, যারা সর্বপ্রথম ইনস্টিমেট পেয়েছিলেন, অ্যাডস রিলস পেয়েছিলেন, তাদের ক্ষেত্রে তাদের প্রোফাইল এবং পেজে কিন্তু অ্যাডস রিলস এবং ইনস্টিমেট ফেরত এসেছে। তার মানে কি জানেন, তার মানে হচ্ছে 31 আগস্টে যেহেতু বিয়ের আনুষ্ঠানিকতার প্রোগ্রাম হবে, তাহলে তো অবশ্যই সেখানে বরকে লাগবে, বউকে লাগবে। এই বর এবং বউই হচ্ছে ইনস্টিমেট এবং অ্যাডস রিলস। অর্থাৎ ফেসবুক কি করলো, তার আগে কিন্তু সেট আপ দিয়ে দিল। যেমন ওই বর বাংলাদেশে এসে তার বিয়ের অন্তত 40 দিন, বিয়ের ডেটে 40 দিন আগে বিয়ে করলো, ঠিক তেমনি ভাবে ফেসবুক কি করলো, অন্তত 40 দিন আগে সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে অ্যাডস রিলস ইনস্টিমেট কিন্তু সেখান থেকে রিমুভ করে দিল। রিমুভ হওয়ার পর আবারও সেটা ফেরত কেন আসছে, কারণ আনুষ্ঠানিকতার বিষয়। এখনো পর্যন্ত ফেসবুকের অফিসিয়াল তথ্য অনুযায়ী 31 আগস্টের পর থেকে ইনস্টিমেট, অ্যাডস রিলস এগুলো আর থাকবে না। কিন্তু যেহেতু ফেসবুক এখানে প্রতিশ্রুতিবদ্ধ, হয়তো এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে, এটা নিয়ে অনেকে হয়তো অনেক ধরনের কথা বলেছে, যেহেতু বড় প্রতিষ্ঠান, সেই জন্য ফেসবুক কি করলো, আবারও সেই ইনস্টিমেট, অ্যাডস রিলসকে রেস্টোর করলো। কিন্তু রেস্টোর করার পর আপনারা কি লক্ষ্য করে দেখেছেন, আমি আগের যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে যখনই অ্যাডস রিলস আমি ট্যাপ করছি, তখন সেখানে কি লেখা আছে যে আপনার ইনকাম এখন থেকে কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে হবে। ইনস্টিমেটে যখন ট্যাপ করছি তখন লেখা কি আসছে, যে আপনার ইনকামটা কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে হবে। তার মানে ইনস্টিমেট, অ্যাডস রিলস এগুলোর কোনো কার্যকারিতা নাই, জাস্ট এখানে ডামি, ঠিক আছে, জাস্ট শো হয়ে আছে। এইটা কিন্তু আগস্টের পর থেকে চলে যাবে। ফেসবুকের মানে প্রতিশ্রুতি অনুযায়ী বা তাদের ডিসিশন অনুযায়ী 31 আগস্টের পর থেকে এই দুটা থাকবে না। তার মানে কি, কন্টেন্ট মনিটাইজেশনই থাকবে। আশা করছি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বিষয়টা পরিষ্কার করতে পেরেছি। কাজেই শুধুমাত্র যখন একটা আপডেট আসে, এই আপডেট পাওয়ার সাথে আমরা মনে করি সুখবর, গুড নিউজ। আমি যখন সেই ভিডিওটা দিয়েছি সেখানে কিন্তু লিখে দিয়েছিলাম যে সুখবর মানে গুড নিউজ। তার এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, আমার কিন্তু বলা না যে গুড নিউজ এটা, ঠিক আছে। আমি শুধু বলেছিলাম এই দুটো ফেরত এসেছে, বাট বিস্তারিত ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আমি আপনাদেরকে বিষয়টা পরিষ্কার করতে পেরেছি। এখনো পর্যন্ত আমার কাছে যে তথ্য আছে সেটা হচ্ছে অ্যাডস রিলস, ইনস্টিমেট এই দুটা কোনো কিছু থাকবে না। অর্থাৎ যারা ফেরত পেয়েছেন আর কি, তাদের তখন থেকে ইনকাম হচ্ছে না,
হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন থেকে, এবং আগামীতে যারা সেটআপ পাবেন সরাসরি কন্টেন্ট মনিটাইজেশন থেকেই কিন্তু সেটআপটা পাবেন। তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট, আশা করছি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। বুঝাতে পারলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এই ভিডিও সম্পর্কে আপনাদের সুচিন্তিত কোনো পরামর্শ থাকলে সেটাও ভিডিওর কমেন্টে জানাতে পারেন। এর ফাঁকে আবারও বলছি, আমার কিন্তু কোনো অনলাইন সার্ভিস নেই, সম্পূর্ণ সার্ভিস অফলাইন। আমার ঠিকানা কামদিয়া বাজার, রাহাত মিডিয়া, কামদিয়া বাজার, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। সপ্তাহে 6 দিন আমার অফিস খোলা, শুক্রবার বন্ধ। অন্য দিনগুলোতে বন্ধ রাখলে আগের দিন আমি আমার পেজে আপডেটে জানিয়ে দিই, আপডেট ফলো করে আসবে। সার্ভিস চার্জ প্রযোজ্য। প্রতারক, ভুয়া আইডি হইতে সাবধান। অসংখ্য ফেক অ্যাকাউন্ট আমার নামে রয়েছে, আপনাদেরকে ইনবক্সে নক করতে পারে, টাকা পয়সা চাইতে পারে, ফেসবুকের পাসওয়ার্ড চাইতে পারে, ইমেল আইডি চাইতে পারে, টিন সার্টিফিকেট চাইতে পারে, অনেক তথ্য চাইতে পারে। এরা হচ্ছে প্রতারক, এদের থেকে সাবধান থাকবেন। ভুলেও কখনো কোনো ব্যক্তিগত তথ্য অনলাইনে কারোর সাথে শেয়ার করবেন না। কোনো সার্ভিসে যদি প্রয়োজন পড়ে ফেসবুক বিষয়ক যে কোনো পরামর্শের জন্য সরাসরি আমার অফিসে আসতে হবে। ভিডিওটা সর্বোচ্চ সংখ্যক শেয়ারের পাশে থাকুন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।